এই মুহূর্তে দেশে প্রবাসে যে সমস্ত ভাই বোনরা রয়েছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। ব্যবসায় উড়বে শান্তির নিশান আপনার বাড়িতে। কি বিশ্বাস করেন না? আপনি শুধু ব্যবসা করে দেখেন, আমার সঙ্গে করেন, ব্যবসায় আপনার বাড়িতে শান্তির নিশান উড়বে। দেখবেন কোনো লোক যদি বেকার থাকে, বাড়িতে তার সময়টা ভালো কাটে না। এই কথা কাটাকাটির মাধ্যমে, এই পেঁচাল পড়ার মাধ্যমে এভাবে সময়টা খুব খারাপভাবে যায়। আর যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন, ব্যবসাটা যত ছোটোই হোক না কেন, সেই ব্যবসাটা যখন করবেন সব সময় আপনার হাতে টাকা পয়সা নিয়ে আপনি নাড়াচাড়া করতে পারবেন। ব্যবসাটা এত সুন্দর হবে যে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। শুধু একটু কষ্টের মাধ্যমে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। দেখবেন যারা পৃথিবীতে আইসে লোক না, তারা কিন্তু পারে না ব্যবসা করতে, কোনো দিন পারবে না, কখনো তারা পারবে না এই কারণে ওরা আলসে। ওরা যদি পারে নিজের ভাত কয়টাও মাহায় নিজে গালে উঠে খাবে, তাতেও তাদের কষ্ট লাগবে। এরকম মানুষ দেখবেন, এরকম মানুষ আমাদের বিশেষ করে বাংলাদেশে প্রায় 60% লোক এই ধরনের আছে, কিচ্ছু করতে চায় না। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতের জন্য আমি আমার সঙ্গে ব্যবসা করতে করি, আমার ব্যবসার জন্য নয়। আমি আপনাদের খেদমত করতে চাই। আমি যে 3টে প্রোডাক্ট বিক্রি করি, এটা খেদমত স্বরূপ একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। কারণ এই প্রোডাক্টে যা আমি বিক্রি করি, সামান্য একেবারে যেটা না করলে নয় সেইটুকু আমি করি। শুধু আপনারা এই ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারেন, এটা আমার মূল উদ্দেশ্য। আমার আর তেমন কোনো বড় উদ্দেশ্য নাই যে আপনি ব্যবসা করেন না, করি। আমি সামান্য যে না করলেই নয়। আবারও আমি আপনাদের বলি, আজকে মনে করেন আপনি আমার এই ভিডিওটা দেখলেন এবং আপনি শেয়ার করে দিলেন। শেয়ার করে অসহায় একজন বেকার মানুষ এইটা পালো, এই ভিডিওটা পাইয়ে সে ব্যবসা শুরু করলো, তার ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে দিন কাটালো আপনার একটা শেয়ারের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে হয়তো আপনার এই একটা শেয়ারের ওসিলায়ও আপনার বেহেশতে দান করতে পারেন আল্লাহ। কারণ আল্লাহ অনেক কিছু বলেছে, আমরা তো আর হুজুর ওই লাইনে যাব না, কিন্তু অনেক কথা আমরা জানি যে উপকার করলে সে উপকার কখনো বৃথা যাবে না। আপনি এটা শেয়ার করে দিবেন, শেয়ারটা করলে আপনার কোনো ক্ষতি হবে না। তবে একজন অভাবগ্রস্ত লোক, একজন অসহায় মানুষ আপনার মাধ্যমে যদি এই ভিডিওটা পায়, হতে পারে আপনার এটা নাজাতের ওসিলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা নারী পুরুষ উভয়ই আমার সঙ্গে ব্যবসা করতে পারেন। আমার সঙ্গে কয়েকটা মেয়ে ব্যবসা করে, তারা তো আমার মায়ের জাতি, আমার মায়ের মতো। তারা এই পৃথিবীতে আসছিল দেখে আজকে আমি বাবুল মিয়া, আজকে আমি অনেক বড় ব্যবসার মালিক। আজ আমি আমার বাড়ি বসে এসির নিচে ফ্যান করে, এসি চলে, আমি বসে বসে আনন্দ করি। কাদের জন্য? আমার ওই মা জাতির জন্য, মেয়ে জাতির জন্য। মেয়ে জাতি হচ্ছে মায়ের জাতি। ওরা না আসলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। তাই ওদেরকে কখনো সোজা করতে যাবেন না ভাই, ওদের হাড় একটা বাঁকা আছে। খবরদার মেয়ে মানুষের কখনো সোজা করতে দেন না। যা কিছু করবেন নলপাতা করে বুঝে করেন। আমিও তাই করি, করবো কি, আমরা তো চাকর। আর তার শুধু হুকুম দেবে, যাও বাজার করে নিয়ে এসো, যাও অমুক জায়গার থেকে মাছ নিয়ে এসো, যাও তরি তরকারি নিয়ে এসো। আপনি হুকুমের গোলাম। কি স্বীকার করতেছেন না? বাস্তবে এটা সত্য। তারা মায়ের জাতি, তাদেরকে সোজা করতে যাবেন না। ব্যবসা করেন, 2 টাকা ইনকাম করলে দেখবেন ছেলেমেয়ের হাতে দিতে পারবেন, স্ত্রীর হাতে দিতে পারবেন। আর যদি বেকার ঘুরে বেড়ান, করতেছি কোরবানি দেহি, কিচ্ছু পারবেন না জীবনে। একেবারে আমি ক্লিয়ার বলতে পারি, কিচ্ছু পারবেন না। এই জন্যই আমি হাতে পায়ে ধরি, ভাই আমার এই ব্যবসা যদি না করেন দুঃখ নয়, আমার সাথে করেন না।
কিন্তু অন্য জায়গা হলেও ব্যবসা করেন একটা সৎ লোকের সাথে, যার মৃত্যুর ভয় আছে, যার কেয়ামত সম্বন্ধে যার ভয় আছে। সূর্য মাথার এক হাত উপরে থাকবে কেয়ামতের ময়দানে। ভাইয়ের আমার, এই কথাগুলো ভুলে যেন না। আমি সেদিনও একটা মেয়ে মানুষকে মাটি দিছে, আমিও মাটি দিয়ে এসছি ভাই, কবরে পানি উঠে গেছে। তাড়াতাড়ি বালতি দিয়ে খেঁচিয়া তার ভিতরে সে মেয়েটারে রাখিয়া উপরে বাঁশের শাড়ি দিয়ে পাড়াইতে এসলাম। ভাই চিনতে পারলাম বসে বসে যে আল্লাহ, এই দুনিয়াটা তো এই তো আমাদের খেলা। এখানে কী চালাকি করব, কী বদজাতি করব? এখানে আমার বাড়ি থাকলে বা কী হবে, আমি গাছতলায় বসে থাকলে বা কী হবে, 20 তলায় বসে থাকলে কী হবে? আমার 6 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পরে যেতে মারা যাবই। এটা আমার বাবা গেছে, আমার দাদা গেছে, তাদের পূর্বপুরুষ গেছে, আমি গেছি, এটা বিশ্বাস করি কিন্তু মানি না। খুব বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা এটা মানি না। হ্যাঁ, যদি মানতেন তাহলে আপনি সেভাবে চলতেন। আর যদি আপনার জীবনে কিছু পাওয়ারই ইচ্ছে থাকে রে ভাই, যদি পাইতে চান, গভীর রাত্রে ওঠেন, উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, তারপরে 2 রাকাত সালাতুল হজরত নামাজ পড়বেন। সালাতুল হজরত নামাজ মানুষ হচ্ছে আল্লাহর দ্বারে দরখাস্ত করা। কি দরখাস্ত করবেন? যে আল্লাহ, আমাকে তুমি একটা সঠিক রাস্তা দাও, যে রাস্তার মাধ্যমে, যে কাজের মাধ্যমে আমি আমার ছেলে মেয়ে নিয়ে পৃথিবীতে ভালো থাকতে পারি, টাকা পয়সা হাতে থাকে, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার সাথে করতে বলি না ভাই, না। আপনি বেকার মোটে থাকবেনই না। বেকার জিনিসটার ভিতরে যে কোটি কোটি ক্ষতির প্রমাণ রয়েছে বেকারের ভিতরে, লক্ষ লক্ষ কোটি। দেখবেন বেকার মানুষ তাস খেলতে যায়, জুয়ো খেলায় বেকার মানুষ, কোনো কাজ নাই, চার দোকানে যে বসে বসে দেখবেন তারা জুয়ো খেলায়। এরা বেকার মানুষ। টাকা আসে থেকে বাড়িতে ঝগড়া করে টাকা নেয়। যাক, আমি উপমা দিতে যাব না, কোটি রকমের প্রমাণ আছে। তারা এই ধরনের বেকার মানুষ একটা সমাজে বোঝা। সেই বেকার মানুষগুলোকে আমি অনুরোধ করবো, হাতে পায়ে ধরে আমি অনুরোধ করি, ভাইয়ের আমার, আর বসে থাকেন না। আপনার জীবন তো যা করবেন করেছেন, আপনার ছেলেমেয়ের জীবন কিন্তু আপনার জন্যই নষ্ট হবে। আপনার স্ত্রী আপনার কারণে সে বাপের বাড়ি যায়, একটা মিষ্টি নিয়ে যেতে পারে না, কটা ফল নিয়ে যেতে পারে না, একটু মা বাবার জন্য খাবার ভালোটা নিয়ে যাইতে পারে না ভাই, আপনার কারণে। কারণ আপনি একজন অলস লোক, ব্যবসা করতে চান না। আমার সাথে ব্যবসা করেন, বেশি টাকা তো লাগবে না। আপনি যদি ইচ্ছেই থাকে যে আমি বড় লোক হব, কোনো দিন পৃথিবীর কেউ আপনার ঠেকা রাখতে পারবেন না, কিন্তু আপনার তো ইচ্ছেই নাই। আর আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, দেখবেন আমার সমস্ত ভিডিওগুলো ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমাদের বিদায়ের পালা। কবিগুরু বলছে যে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বইটা খাইল রে গুনে, দয়াল গুরু তুমি বিহনে। তার মানে এই যে মানব তরিটা, এটা এখন ডুবু ডুবু ভাব। 18 বছরে ডুবু ডুবু ছিল না, 17তে ছিল না, 14তে ছিল না, 21-এ ছিল না, এখন 50-এর পরে যে ডুবু ডুবু তরি। অর্থাৎ কখন যেন এই তরিটা ঘাটে লাগে, আমি যেন ওই তরিতে উঠে যাই। প্রিয় ভাই ও বোনেরা, আমার অনুরোধ থাকলো, অনেক মেয়ে আমার সাথে ব্যবসা করে, আপনারাও করেন। কোনো দোকান লাগবে না ব্যবসা করতে, বাড়ি বসে মাল রাখবেন, তারপরে বিক্রি করবেন। পলিথিনে করে 1 প্যাকেট করে বাঁধবেন, এক প্যাকেট করে বাঁধে নিয়ে পাইকারি দেবেন। আপনার মাল নেবেই, দেখবেন ওরা কেনে, পাইকারি কেনে, আপনিও বেচবেন, আরও লোক বেছে সংসার চালাচ্ছে না, আপনি কেন পারবেন না? আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি অল্পতেই শেষ করতে চাই। আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01778380723। সবার প্রতি অনুরোধ রইল যে আপনি একটা শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে একজন অসহায় মানুষজন আমার সঙ্গে ব্যবসা করে তার জীবনটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে নাজাতের ওসিলা করে দেয়। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেশে প্রবাসী সবাইকে হাজারো সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।